দেশের 22টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করল ইউজিসি। এই 22টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ রাজ্যেই 2টি বিশ্ববিদ্যালয় রয়েছে ভুয়ো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, ভুয়ো ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। এই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি 10টি রয়েছে দিল্লির। এই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে চিঠি দিল ইউজিসি। কোনো বৈধ ভোটারই বাদ যাবে না, ফের আশ্বাস কমিশনের। আমরা যে তালিকা করব তা 100% স্বচ্ছ হবে। কোনো ভোটার যদি সব তথ্য দিতে নাও পারেন, আমরা দেখব। ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি থাকার কিচ্ছু নেই। এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠকের পরই আশ্বাস মুখ্য নির্বাচনী আধিকারিকের। কোনো লেজিটিমেট ভোটার বাদ যাবে না। ইচ অ্যান্ড এভরি লেজিটিমেট ভোটার যেটা আছে, যেটা আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন আছে, যে আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 আছে, ওর মধ্যে এনি পার্সন হু ইজ এলিজিবল কারো নাম বাদ যাবে না। আমাদের যে আছে 80,000 থেকে বেশি বিএলও, 8,000 থেকে বেশি আপনার যে আছে সুপারভাইজার, বিএলও সুপারভাইজার, আপনার 3,000 থেকে বেশি এইআরও, আপনার 294 ইআরও। তারপরে এছাড়া গোটা গভর্নমেন্ট মেশিনারি যে ডিও কাছে আছে, ওনার ওসি ইলেকশন আছে, এডিএম আছেন, অ্যান্ড অন্য গভর্নমেন্ট মেশিনারি যেটা প্রয়োজন হবে আর্টিকেল 324(6) অফ দ্য কনস্টিটিউশন, ওটা সব ওরা রেকুইজিশন করতে পারবে, সবই সাহায্য করবে। আপনার যে আছে হেল্প ডেস্ক থাকবে প্রত্যেক জেলাতে, যে মাইগ্রেশন পকেটস আছে ওখানে হেল্প ডেস্ক সেপারেট থাকবে, আর আপনার যে আছে সব মতন সহযোগ থাকবে। সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বস্ত করেছেন এসআইআর নিয়ে। এবার এই বৈঠক শেষে কোন রাজনৈতিক দল কি বলল রাখবো এবার আপনাদের সামনে। প্রশ্ন করেছিলাম যে 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে 2 বছর সময় লেগেছিল। কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন? মাত্র 2 মাস 2.5 মাসের মধ্যে পুরো বাংলার আজকে 8 কোটি 9.5 কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন। কোন রাজনৈতিক দলের কথায়, কাদের ইঙ্গিতে, কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন? এই প্রশ্ন আজকে আমরা নীতিগতভাবে করেছি, তার কোনো সদুত্তর আমরা পাইনি। ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া। ভারতবর্ষের নাগরিক এই সার্টিফিকেট ইলেকশন কমিশন দিতে পারে না। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল, আর ইলেকশন কমিশন বলল আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি, নট এ সিটিজেনশিপ। এটা একেবারে প্রি প্ল্যান এনআরসি এবং সিএ চালু করার জন্য তারা একটা সুপরিকল্পিতভাবে এটা করছেন। এসআইআর যেটা ঘোষণা হয়েছে, ইলেকশন কমিশন ঘোষণা করেছে, ভারতীয় জনতা পার্টি স্বাগত জানায়। নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। বিএলএরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয়, হোয়াই নট বিএলএস, সবাই এগ্রি করেছে। আর ওটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে, একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না। তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ? বলতে পারেনি। 2, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? এরকম অনেক জায়গা আছে যাদের কাছে 11টার কোনোটাই নেই বা 12টার কোনোটাই নেই, 11টার একমাত্র হয়তো আধার আছে, বাকিগুলো নেই। সেগুলোর ক্ষেত্রে কি হবে? ওরা বলেছে না, এগুলো আমরা দেখব। এসআইআর যেটা ঘোষণা হয়েছে, ইলেকশন কমিশন ঘোষণা করেছে, ভারতীয় জনতা পার্টি স্বাগত জানায়। বিএলএর নাম খুব কম উঠেছে, ভারতীয় জনতা পার্টি খুব কম নাম দিয়েছে, ইচ্ছাকৃতভাবে আমরা কম দিলাম। আমাদের পুরো লিস্ট তৈরি আছে। কম দেওয়ার একটাই কারণ ছিল, আর ওটা প্রমাণ হয়ে গেছে। যত নাম আমরা দিলাম ওদের কাছে হুমকি, চমকি, ফোন কল, পুলিশ আরম্ভ করে দিয়েছে। আর অবাক লাগলো, আজকে তৃণমূল বলছে বিএলএদের প্রোটেকশন দিন। আমরা সহমত হলাম। আপনারা যখন বিএলএ জন্য প্রোটেকশন চাইছেন, বিএলএ 2, ঠিক বলেছেন, বিএলএ 2 তো প্রত্যেক বুথে যাবে। আর এই অলরেডি এটা আরম্ভ হয়ে গেছে হুমকি চুমকি।
আমরা ইলেকশন কমিশনার সিইও সাহেবকে বলেছি আমরা প্রায় ৬,০০০ ভুল বিএলও নিযুক্তির লিস্ট দিয়েছি, তার কি অ্যাকশন হয়েছে একটু দেখান।